তো টপিক হচ্ছে সমীকরণ সিদ্ধ করা বা সমীকরণ স্যাটিসফাই করা। এর আগে তোমরা এটা বইয়ে অলরেডি দেখে আসছো যে এই এক্স এর এই মান দ্বারা উপরোক্ত সমীকরণকে সিদ্ধ করে না, এরকম কথা লেখা দেখে আসছো না? তো আজকে আমরা দেখবো যে সমীকরণ সিদ্ধ করা বলতে কি বোঝায়। দাঁড়াও দেখি, তুমি দাঁড়াও, হ্যাঁ এখনই আসলাম। তো আমরা একটু গ্রাফ পেপারে দেখবো এই জিনিসটা। আমি ইচ্ছা মতো একটা সরলরেখার সমীকরণ নিচ্ছি। ধরো একটা সরলরেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল ধরো 8। ধরো আমার কাছে এইটা একটা সরলরেখা আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8। বিন্দু তো বুঝো নাকি গ্রাফ পেপারে? তো এখন এই সরল রেখার উপরে অসংখ্য বিন্দু আছে না? সরল রেখার উপরে অসংখ্য বিন্দু আছে এবং সরল রেখার বাহিরে আরো বেশি বিন্দু আছে। তুমি একটা কাজ করো, তুমি এই রেখার উপরে অবস্থিত এরকম যে কোনো দুটা বিন্দুর স্থানাঙ্ক আমাকে বলো। একবার রেখার উপরে হইতে হবে, দেখতে পাচ্ছ? বলো। রেখার উপরে অবস্থিত 6, এই বিন্দু না, 6,2। আমি বসাই একটু, দাঁড়াও। 6,2, 6,2 বিন্দুটা রেখার উপরে। হ্যাঁ, আরেকটা বলো। হ্যাঁ, 4,4, এটা না, 4,4, 4,4 আর একটা বিন্দু নিচ্ছি যেটাও আমার রেখার উপরেই হবে, 4,4। দুটা বিন্দু বলছো রেখার উপরে, এবার দুটা বিন্দু বলো যেটা রেখার উপরে নয়, বাহিরে। এই এক কাজ করো, এই পাশের একটা বলো, ওই পাশের একটা বলো। 2,1, 2,1 তো এখানে হবে। 1ই বলো, সমস্যা নাই তো। 2,1, 2,1 সেটা হলো এই পাশে, উপরে নয় রেখার। 10,2, 10,2 হচ্ছে ওই পাশে। আসছে? আচ্ছা, কালার চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। 10,2 এর কালার চেঞ্জ করবো না, 10,2। ওকে, এই হলো অবস্থা। আমি একটা সরল রেখা নিছি, রেখাটার সমীকরণ কি? রেখাটার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8। এই যে রেখাটা আমার আমার এই ইয়ের দরকার নাই, অ্যাক্সিসের দরকার নাই। দেখো এখানে খেয়াল করো, তোমাকে আমি বলছিলাম তুমি একটা রেখা নাও, তুমি বলছিলা না, রেখা আমি মনে হয় নিজেই নিছি। রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস, যে কোনো রেখা নিতে পারতো, কোনো সমস্যা ছিল না। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8, এই যে একটা রেখা, এইটা আমরা নিলাম। নিয়ে তুমি বলছো কি রেখার উপরে বলছো দুটা বিন্দু আর রেখার বাহিরে বলছো দুটা বিন্দু। আমি একটা কাজ করতে চাই, যে বিন্দুগুলা তুমি আমাকে বলছো এই বিন্দুগুলো আমি সমীকরণে বসাইতে চাই, বসায় কোনো না কোনো একটা ডিসিশনে আসতে চাই। প্রথমে আমি করতে চাই কি রেখার উপরের বিন্দু যেগুলো আছে এগুলো এখানে বসাইতে চাই। তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে 6,2 বলছিলাম। প্রথম বিন্দুটা হলো 6, এটা কি রেখার উপরে? 6,2 রেখার উপরে সমীকরণে বসাইতে চাই। সমীকরণ হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? 8। তাহলে এক্স এর মান কত, প্লাস ওয়াই এর মান ইকুয়াল, তাহলে বাম পক্ষে কত আসে? ইকুয়াল। একটা জিনিস খেয়াল করে দেখো, বাম পক্ষ এবং ডান পক্ষের মানটা সমান হয়ে গেছে। এই বিন্দুটা বসাইতে চাই 4,4 ওই রেখার সমীকরণে। রেখাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8। এক্স এর জায়গায় বসবে 4, ওয়াই এর জায়গায় বসবে 4 ইকুয়াল 8। তাহলে 8 সমান 8। দেখো আবারও বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান হয়ে গেছে। এবার রেখার উপরে যে বিন্দুগুলা নয় এই বিন্দুগুলা একটু বসায় দেখতে চাই। একটা বিন্দু বলছিল তুমি 2,1, 2,1টা একটু বসাই, 2,1টা একটু বসাই। সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8। এক্স এর জায়গায় বসবে 2, ওয়াই এর মান 1 ইকুয়াল 8। বাম পাশে আসে 3 ইকুয়াল 8। সমান হইল? সমান নয়, নট ইকুয়াল করে দিলাম। আর একটা বিন্দু বলছিল 10,2, 10,2 সমীকরণটাতে বসাই। সমীকরণ হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এক্স এর জায়গায় বসবে 10,
ওয়াই এর জায়গায় বসবে 2 ইকুয়াল 8, 10 আর 2 হচ্ছে 12 ইকুয়াল 8, 12 আর 8 কি সমান? নট ইকুয়াল। তাহলে কোন বিন্দুগুলোকে সমীকরণটাতে বসাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ ম্যাচ করে? যে বিন্দুগুলা রেখার উপরে অবস্থিত এগুলাকে রেখার সমীকরণে বসাইলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ ম্যাচ করে। তো রেখার উপরে যে বিন্দুগুলো অবস্থিত এগুলাকে সমীকরণে যে কোনো বিন্দু, খালি এই দুটাই কেন, এর উপরে যে কোনো বিন্দু যদি তুমি বসাও সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হয়ে যায়। এই যে মান সমান হয়ে যাওয়া, উভয় পক্ষ সমান হয়ে যাওয়া, উভয় পক্ষ সমান হয়ে যাওয়াকেই বলা হয় সমীকরণ সিদ্ধ করা, বা ইংলিশে বলা হয় হচ্ছে ইকুয়েশন স্যাটিসফাই করা। কথা কি বুঝছো? এটুকু তুলে নাও, আমি বাংলা লিখে দিব, আগে তুলে নাও এটুকু। সমীকরণ সিদ্ধ করার যে ব্যাপারটা, এটা তো তোমাকে আমি এক্সাম্পল দিলাম শুধুমাত্র সরল রেখা নিয়ে। এই কনসেপ্টটা শুধুমাত্র সরল রেখার জন্য নয়, সরল রেখা বলো বক্ররেখা বলো, যে কোনো রেখার জন্য এটা সত্য। এখন সমীকরণ, প্রশ্ন হচ্ছে সমীকরণ সিদ্ধ হয় কোন বিন্দুগুলা দ্বারা বলো তো? যে বিন্দুগুলা সরল রেখার উপরে অবস্থিত। কিভাবে সিদ্ধ হয়? বিন্দুগুলা নিয়ে গিয়ে সমীকরণে বসায় দিলে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ সমান হয়ে যায়, এটাই সমীকরণ সিদ্ধ করা। এটা শুধুমাত্র সরল রেখার জন্য নয়, বক্ররেখার জন্য প্রযোজ্য। যেমন ধরো আমি একটা বক্ররেখা নিচ্ছি, সরল রেখা এবং বক্ররেখার সমীকরণের মধ্যে পার্থক্য কোথায়? শুধু স্কোয়ার কেন, সরল রেখার সমীকরণে পাওয়ার থাকবে 1, এক্স আর ওয়াই এর পাওয়ার থাকবে কি 1, একের থেকে বেশি হইলেই সেটা বক্ররেখা হয়ে যাবে। ধরো আমার কাছে একটা বক্ররেখা, ধরো ওয়াই মাইনাস 5 ইকুয়াল এক্স কিউব মনে করো আছে, এক্স কিউব মাইনাস ধরো 3x স্কোয়ার, এটাই মনে করো আমার কাছে এইরকম একটা বক্ররেখা আছে। এটা মনে করো একটা বক্ররেখা আছে, বক্ররেখার সমীকরণ কোনটা? ওইটা। এখন আমি তোমাকে বললাম এর উপর থেকে কোনো একটা বিন্দু তুমি চুজ করো, যে কোনো বিন্দু। ধরো এর উপরে এখানে একটা বিন্দু আছে না, কত এটা? 2,1 আছে কিনা? এই বিন্দুটা নিয়ে গিয়ে আমি সমীকরণে বসাচ্ছি, দেখো 2,1 আমি সমীকরণে বসাচ্ছি। তাহলে কত বিন্দু বসাবো? 2,1, তাই না? তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 1 মাইনাস 5, এক্স এর মান 2, তাহলে 2 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2 এর উপরে কত আসে এখানে? -4, 8 মাইনাস 12, তাহলে -4, দেখো সমান হয়ে গেছে কিনা। তাহলে কোন বিন্দু বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে? যে বিন্দুটা কি রেখার উপরে অবস্থিত। আরো একটা বিন্দু বলো, ইচ্ছা মতো বলো, ধরো এখানে আরেকটা বিন্দু আছে যেটা বোঝা যায় আর কি, যে কোনো বিন্দু বসাইলেই হবে। ধরো এখানে আরেকটা বিন্দু দেখা যাচ্ছে, ওটা কত? 0,5, আসো 0,5 বসায় তোমাকে দেখাই। ওয়াই এর জায়গায় কত বসবে? 5 মাইনাস 5, এক্স এর জায়গায় কত বসবে? মাইনাস, তাহলে 0। বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান হয়েছে কিনা? এই যে রেখার উপরে অবস্থিত বিন্দুগুলোকে সমীকরণে যে তুমি বসাইলে দেখবা সব সময়ই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যায়। এটাই হচ্ছে সমীকরণ সিদ্ধ করা। এবার বাংলা লিখো, খাতায় লিখো। রেখার উপরে অবস্থিত বিন্দু সমূহকে, রেখার উপরে অবস্থিত বিন্দু সমূহকে, আমি কিন্তু সরল রেখা বলি নাই, রেখা বলছি, সেটা সরল রেখা হোক বা বক্ররেখা হোক, রেখার উপরে অবস্থিত বিন্দু সমূহকে সমীকরণে বসাইলে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হয়। রেখার উপরে অবস্থিত বিন্দু সমূহকে সমীকরণে বসাইলে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। এই পদ্ধতিকে সমীকরণ সিদ্ধ করা বা সমীকরণ স্যাটিসফাই করা বলা হয়। লিখছো? রেখার উপরে অবস্থিত বিন্দুগুলোকে সমীকরণে বসাইলে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। এই পদ্ধতিকে সমীকরণ সিদ্ধ করা বা সমীকরণ স্যাটিসফাই করা বলা হয়। লিখছো? লাস্ট আর একটা লাইন লিখো। সমীকরণ সিদ্ধ করার মাধ্যমে
এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবা। সমীকরণ সিদ্ধ করার মাধ্যমে অজানা রাশির মান নির্ণয় করা হয়। সমীকরণ সিদ্ধ করার মাধ্যমে অজানা রাশির মান নির্ণয় করা হয়। অজানা রাশির মান নির্ণয় করা হয়। এবার একটু দেখো এদিকে, সমীকরণ সিদ্ধ করে কোন বিন্দু দিয়ে সেটা কি বুঝছো? যে বিন্দুগুলা রেখার উপরে অবস্থিত। কিভাবে করে? বিন্দুগুলো নিয়ে গিয়ে সমীকরণে বসাইলে উভয় পক্ষ সমান হয়ে যায়, এভাবে সমীকরণ সিদ্ধ করে। এখন আমি বলতেছি এটা কোথায় অ্যাপ্লাই করব এবং কিভাবে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করব যখন কোনো একটা অজানা রাশি থাকবে, সেই অজানা রাশির মান বের করতে হবে, সেই জায়গাতে গিয়ে অ্যাপ্লাই করব। এখন দেখো ম্যাথ কেমন, ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতে হয় কিভাবে। ধরো আমার কাছে এখানে একটা সরল রেখা আছে, এটা একটা সরল রেখা। এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে ax প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0। এই সরল রেখাতে একটা অজানা রাশি আছে কিনা এ। আমাকে বলা হলো এই সরল রেখাটা একটা বিন্দু দিয়ে যায়, বিন্দুটা হচ্ছে 3,5, এই বিন্দু দিয়ে যায়, গেলে কোশ্চেন বলা হলো এ এর মান কত, এভাবে জিজ্ঞেস করলো আমাকে। প্রশ্ন বুঝছো? এটা হলো এই সরল রেখাটার সমীকরণ। সরল রেখাটা যদি 3,5 বিন্দু দিয়ে যায় তাহলে অজানা রাশিটার মান কত। তাহলে এই 3,5 বিন্দুটা কি রেখাটার উপরে অবস্থিত না? তাহলে রেখার উপরে অবস্থিত বিন্দুগুলো কি সমীকরণকে স্যাটিসফাই করতে পারে কিনা? আর সমীকরণ স্যাটিসফাই করার মাধ্যমে কি করা হয়? অজানা রাশির মান বের করা হয়। আসো মান বের করতেছি। তাহলে রেখাটার সমীকরণ হচ্ছে এরকম, ax প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এক্স এর জায়গায় কত বসবে? a ইন্টু এক্স এর জায়গায় বসবে 3, প্লাস 3 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 5, মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে 3a, এটা কত 15 মাইনাস 5 প্লাস 10 ইকুয়াল 0। তাহলে a এর মান হচ্ছে মাইনাস 10/3। দেখো তো অজানা রাশির মান বের হয়েছে কিনা। তো সমীকরণ সিদ্ধ করার মাধ্যমে আমরা এই কাজটাই করব। কোনো একটা জায়গায় যদি অজানা রাশি থাকে সেটার মান বের করতে আমরা এটা ইউজ করব। আবার দেখো, তারপরে তোলো, এটা দেখে নাও। মনে করো আমাকে বলল এইটা একটা রেখা, এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে px প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল 0। এটা একটা সরল রেখা। আবার আমাকে বলল এটা আর একটা সরল রেখা, এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে 5x মাইনাস qy ইকুয়াল 8 দিয়ে বলল এই দুটা সরল রেখা একটা বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে মনে করো 5,1, এই বিন্দুতে ছেদ করলে পি আর কিউ যে অজানা রাশি দুটা আছে, ওই অজানা রাশি দুটার মান কত জিজ্ঞেস করলো আমাকে। তো অজানা রাশির মান বের করে কোন নিয়মে? সমীকরণ স্যাটিসফাই করার মাধ্যমে। তো তুমি খেয়াল করে দেখো তো, এই রেখাটা কি 5,1 বিন্দু দিয়ে যায়নি? এই রেখাটাও কি 5,1 বিন্দু দিয়ে যায়নি? দুটা রেখাই যদি ওই বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দু দুটা রেখা কি স্যাটিসফাই করতে পারবে কিনা? তাহলে আমরা স্যাটিসফাই করি একটা একটা করে। তাহলে প্রথমটা হলো px প্লাস কত y, 5y মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে p ইন্টু এক্স এর জায়গায় কত বসবে? 5 প্লাস 5 ইন্টু ওয়াই এর জায়গায় মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে 5p প্লাস 3 ইকুয়াল 0। তাহলে তোমার p এর মান দেখো চলে আসছে মাইনাস 3/5। আবার এই রেখাটাও ওই 5,1 বিন্দু দিয়েই যায়, তাহলে এটাকেও স্যাটিসফাই করবো। 5 ইন্টু, আচ্ছা লিখে আগে রেখাটা, 5x মাইনাস qy সমান 8। তাহলে 5 ইন্টু এক্স এর জায়গায় কত বসবে? 5 মাইনাস কিউ ইন্টু ওয়াই এর জায়গায় কত বসবে? ইকুয়াল 8। তাহলে 25, 8কে এই পাশে নিয়ে আসো তো, কিউকে ওই পাশে পাঠাও। 25 থেকে 8 বাদ দিলে কত হয়? তাহলে কিউ এর মান হচ্ছে 17। এই যে অজানা রাশির মান বের করবো আমরা এরকম সমীকরণ স্যাটিসফাই করার মাধ্যমে। তুলে নাও। ওকে, লিখো, টপিকের নাম লিখো, রেখার ছেদ বিন্দু নির্ণয়। টপিকের নাম হচ্ছে রেখার ছেদ বিন্দু নির্ণয়।
গত ক্লাসে আমরা অক্ষের সমান্তরাল রেখা পড়ছিলাম। এক্স অক্ষের সমান্তরাল রেখা হলো ওয়াই সমান কিছু একটা হবে, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হলো এক্স সমান। পড়ছিলা কিনা? মানে উল্টা ছিল, এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই সমান, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স সমান। কনসেপ্ট আগে একটু দেখো, পরে তুলে নিও। ধরো আমাকে দুটা সরল রেখা দিল। একটা সরল রেখা হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল 0, আর একটা সরল রেখা হচ্ছে y মাইনাস 5 ইকুয়াল 0। আমরা এই জায়গাটা থেকে কনসেপ্টটা বের করব, সেটা বড় ম্যাথে অ্যাপ্লাই করব। দেখো একটু, আমাকে বলা হলো এই দুটা সরল রেখার সমীকরণ ছেদবিন্দু নির্ণয় করো। আমি প্রথম রেখাটার চিত্রটা আঁকাইতে চাই। প্রথম রেখাকে আমি কি এইভাবে লিখতে পারি না, x সমান 3। x সমান মানে কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। তাহলে প্রথম রেখার কথা বলে, এটা তো y অক্ষ, y অক্ষের সমান্তরাল মানে ডান দিকে কয় ঘর আসবে? 3 ঘর। এই রেখাটা হচ্ছে x ইকুয়াল 3। পরের রেখাটা একটু দেখো, এটাকে আমি এইভাবে লিখতে পারি y ইকুয়াল 5। এটা তো y সমান, y সমান মানে কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। তাহলে এটা হলো আমার x অক্ষ, এর সমান্তরাল। উপরে না নিচে? কয় ঘর? y এর মান কত বলছে? 5 বলছে না? তাহলে উপরের দিকে কয় ঘর যাবে? 5 ঘর। এই রেখাটা হচ্ছে আমার y ইকুয়াল। তুমি যখন আমাকে বলছিলা এই রেখাটা x সমান 3, তার মানে নিশ্চয়ই মূল বিন্দু থেকে এখানে কয় ঘর আসছিলা? আর তুমি যখন বলতেছিলা এই রেখাটা y সমান 5, তাহলে এখান থেকে এই পর্যন্ত কয় ঘর আসছিলা? 5 ঘর আসছিলা। এই দুটা রেখার ছেদ বিন্দু কি ভাই এই বিন্দুটা না? এই বিন্দু আমাকে বের করতে বসে। তাহলে এইটা যদি 5 একক হয়, এটাও আমার নিশ্চয়ই 5 এককই হবে। তাহলে মূল বিন্দু যদি এটা হয়, তোমাকে আমি বললাম এই বিন্দুর স্থানাঙ্ক বের করো। x এর মান কত? 3, আর y এর মান কত? তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 3,5। তাহলে ছেদ বিন্দুটা হচ্ছে 3,5 এই দুটা রেখার। এখন এত কাহিনী করার তো দরকার নাই, তুমি একটু দেখো তো রেখা দুটার সমীকরণ দেখলেই ছেদ বিন্দু বোঝা যায় কিনা। এখান থেকে x এর মান কত ছিল? 3, এখানে y এর মান কত ছিল? 5। তাহলে এই দুটা রেখার ছেদ বিন্দু কি ছিল? 3,5। তার মানে ছেদ বিন্দু মানে কার কার মান নিলেই হচ্ছে? x আর y এর মান নিলেই হচ্ছে। কোনো একটা রেখার সমীকরণ থেকে x এর মান আর একটা রেখার সমীকরণ থেকে y এর মান নিলে যে বিন্দুটা পাবা ওটাই ছেদ বিন্দু। সহজ ভাষায়, সরল ভাষায়, সমীকরণ থেকে x আর y এর মান যেটা পাওয়া যাবে ওটাই ছেদ বিন্দু। আসো দেখাই দিচ্ছি কয়টা। মনে করো প্রথম রেখা তোমাকে আমি বলছিলাম x মাইনাস 3 ইকুয়াল 0, এটা ছিল না? x সমান কোন অক্ষের সমান্তরাল দেখো তো। আর পরের রেখা বলছিলাম y মাইনাস 5 ইকুয়াল 0, দেখো x অক্ষের সমান্তরাল। এদের ছেদ বিন্দু এটা কিনা? তুমি আগে বলো x এর মান আর y এর মান কত হবে ওখান থেকে? 3 আর 5। দেখো ছেদ বিন্দু কত? 3,5। আবার দেখো, মনে করো একটা রেখা আছে x প্লাস 2 ইকুয়াল 0, আর একটা রেখা হচ্ছে y মাইনাস 6 ইকুয়াল 0। এই দুটা রেখার ছেদ বিন্দু বের করব। এটা চেঞ্জ করে দিই কালার। এরকম তুমি আগে বলো x এর মান আর y এর মান কত আসবে? -2 আর আসবে কিনা বলো? এর ছেদ বিন্দু কোথায়? এখানে কিনা? দেখো তো ছেদ বিন্দু কত? -2,6। তাহলে কনসেপ্টটা বের হলো। কনসেপ্টটা কি? ছেদ বিন্দু মানে হচ্ছে x এর মান আর হলো। এখন রেখার তোমার ম্যাক্সিমাম টাইমে এভাবে দেওয়া থাকবে না, এভাবে দেওয়া থাকলে তো মুখে মুখে হয়ে যাচ্ছে। রেখা এভাবে দেওয়া থাকবে। এই রেখাটার সমীকরণ হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল 0। আর একটা রেখা আছে মনে করো আমার এখানে, এই রেখাটার সমীকরণ হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল 0। দুটা রেখা দিয়ে বলবে আমাকে এর ছেদ বিন্দু কত। তাহলে আমি একটু লিখি। একটা রেখা হলো x মাইনাস 3 ইকুয়াল 0, আর একটা রেখা হলো 2x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল। এই তো ছেদ বিন্দু চাইছে। তুমি কনসেপ্ট জানো, কনসেপ্ট কি? ছেদ বিন্দু মানে x এর মান আর y এর মান।
তুমি যেমনে খুশি তেমনে বের করো। এক্স এর মান তো মুখে মুখেই বের হয়, এক্স এর মান 3, এক্স এর মান যদি আমি এখানে বসাই ওয়াই এর মান বের হবে কিনা? এটা কত রে? 6 - 4, 3y সমান -2, তাহলে y এর মান -2/3, দশমিকে কত হয়? 0.666 এরকম। তাহলে এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু হলো x এর মান কত? 3, y এর মান -2/3। আসো দেখাই ঠিক আছে কিনা। x - 3 = 0 একটা রেখা, x - 3 = 0 একটা রেখা, আর একটা হচ্ছে 2x + 3y - 4 = এটা একটা রেখা। ছেদবিন্দু কোথায়? আমাদের কত আসছে? 3, -2/3, দশমিক আসবে। 3, -2/3 মানে এটা 0.6666, বুঝছো কথা? আসে মেইনলি এইভাবে, আসে এইভাবে। ধরো এটা একটা রেখা দেওয়া আছে, এই রেখার সমীকরণ হচ্ছে x + 2y - 3 = 0। এইটা আর একটা রেখা দেওয়া আছে, এটার সমীকরণ মনে করো দেওয়া আছে x - y + 6 = 0। রেখা মেইনলি আসে এইভাবে, দুটা রেখা দিবে, আমি আবারও লিখতেছি। একটা হলো x + 2y, কি লিখছিলাম? -3 = 0, আর একটা x - y + 6 = 0। এরকম দুটা সমীকরণ দিবে, দিয়ে বলবে এদের ছেদবিন্দু কত। তুমি কনসেপ্ট জানো কি? ছেদবিন্দু মানে হলো x এর মান আর y এর মান। তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করে x এর মান আর y এর মান যেটা বের করবে সেটাই ছেদবিন্দু। চাইলে তুমি অপনয়ন করো, প্রতিস্থাপন করো, বজ্রগুণন করো, যা খুশি করো, x এর মান আর y এর মান বের করতে পারলে সেটাই ছেদবিন্দু। দেখি একটু, ধরো এটা 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। ধরো আমি x এর মান বের করব, সো y কাটতে হবে। তাহলে এখানে কয়টা y আছে? তাহলে এটাও 2টা y বানাবো। তাহলে 2 নাম্বারকে গুণ করবা কত দিয়ে? 2 দিয়ে। এর সাথে যোগ করবা হচ্ছে, 2 দিয়ে গুণ করো। ওটা লিখো, x + 2y - 3 = 0। যোগ করো, 3x + 9 = 0। 3x সমান x এর মান -3, y এর মান লাগবে, x এর মান এটাতে বসাই, এটাতে বসাই। x এর মান যদি -3 হয়, -3 - y + 6 = 0, -y + 3 = 0, y এর মান আসে +3। তাহলে বিন্দুটা কত? বিন্দুটা হচ্ছে -3, এদের ছেদ বিন্দু হবে -3, +3। দেখাই দিচ্ছি, x + 2y - 3 = 0 একটা রেখা, x + 2y - 3 = 0 একটা রেখা, আর একটা কি? x - y + + 6 = 0 আর একটা রেখা। এটা না ছেদবিন্দু? দেখো -3, 3, x এর মান আর y এর মান দেখে একটা করো তো। এই দুটা রেখার ছেদ বিন্দু বের করো। (3x + 5y = 10),
আর একটা কি 2x minus 3y সমান -6, 2x plus 3y minus 6 equal 0, 0,2 আসবে, দেখো অ্যান্সার 0,2 আসবে। করবো? করা লাগবে না? আচ্ছা ঠিক আছে, দেখো ওই যে খাতা উল্টাইতেছে আমাকে দেখে। এইদিকে দেখো, সমাধান করতে না পারলে হবে কোনটা কাটবা? ওয়াই কাটবা। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো 15 হবে, এটাকে 5 দিয়ে গুণ করো 15 হবে। 1 নাম্বারকে গুণ করো 3 দিয়ে, যোগ করো 2 নাম্বারকে গুণ করো 5 দিয়ে। 1 নাম্বারকে 3 দিয়ে গুণ করলে হবে 9x, 15y, 30, 5 দিয়ে গুণ করলে কত? 10x মাইনাস 15y কত? 30, যোগ করলে কত x? 19x, এটা তো 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে x এর মান আসে তোমার 0। x এর মান বসাই দেই কোনো একটাতে, x এর মান যদি 0 বসাই, 3 প্রথমটাতেই 3 × 0, 5y ইকুয়াল 10, তাহলে y এর মান আসে 2, তাহলে বিন্দুটা হচ্ছে 0,2, তাহলে ছেদ বিন্দু হচ্ছে 0,2। তুমি খালি আমাকে এইটুকু বুঝো যে ছেদ বিন্দু বের করতে বললে কার কার মান বের করতে হবে? x আর y এর মান, এটুকু হইলে হইতেছে। তুমি পরীক্ষার খাতায় এভাবে ছেদ বিন্দুটা বের করে দেখাবা, বুঝছো কথা? আমরা এখানে যখন ম্যাথ করব, বইয়ের ম্যাথ যখন শুরু করব, তখন যেন তাড়াতাড়ি হয়, এই কারণে ছেদ বিন্দুটা আমরা ক্যালকুলেটরে বের করব, বুঝছো কথা? ক্লাসে ক্যালকুলেটরে বের করবো, কিন্তু পরীক্ষার খাতায় পুরোপুরি করে দেখাবা ছেদ বিন্দুটা। ক্যালকুলেটর বের করে নাও, আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে আসো ইএস প্লাস, প্রথমে তুমি ক্যালকুলেটরের মোডে যাবা, মোডে যাওয়ার পরে দেখবা ইকুয়েশন মোড আছে 3-এ না 5-এ? 5-এ আছে। ইকুয়েশন মোডে আসবা, বলো তো তুমি যে ছেদ বিন্দু বের করতেছো, ছেদ বিন্দুতে আননোন কয়টা? দুটা না, এক্স আর ওয়াই। তাহলে তুমি দেখবা 1 নাম্বারে এরকম আছে, 1 নাম্বারে এরকম আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি এন, আছে কিনা? তাহলে এই যে এখান এই একে চাপলে তোমার এক্স আর ওয়াই দুটার মান বের করা যাবে। এটা হলো ইএস প্লাস। এবার আসো ইএক্স ক্লাস উইজ, ইএক্স ক্লাস উইজে প্রথমে তুমি আগে মেনুতে চাপবা, মেনুতে চাপার পরে এই যে মাইনাস বাটনটাতে চাপবা, মাইনাস ইএক্স ক্লাস উইজ, এই যে এইভাবে ফার্স্টে মেনুতে চাপবা, চাপার পরে এই যে মাইনাসে চাপবা, এই যে মাইনাস চাপছো, তারপরে ওই যে সিমুলেট ইকুয়েশন, তারপরে একে চাপবা সিমুলেট ইকুয়েশন 1, চাপার পরে আননোন 2, আননোন 2। এবার আসো সিডাব্লিউ, সিডাব্লিউ প্রথমে হোমে চাপবা, ইকুয়েশনে যাবা, সেম ভাবে সিমুলেট ইকুয়েশন, আননোন 2। এবার কথা শোনো, একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, তোমরা দুটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝো না ক্যালকুলেটরে করার সময় অনেকজন। সেই পার্থক্য কি? ধরো একটা ইকুয়েশন আছে 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন তোমার কাছে আছে। আর একটা ইকুয়েশন আছে 3x² প্লাস 5x
প্লাস 2 ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন, দুটার মধ্যে পার্থক্য আছে। এটা সমাধান করতে হয় সিমুলেট ইকুয়েশনে গিয়ে, আর এটা সমাধান করতে হয় পলিনোমিয়াল, পাওয়ার থাকলেই পলিনোমিয়ালে যাইতে হয়। এন্ড বুঝো না কি সেটা একটু বলি। বুঝো না হচ্ছে এই যে ধ্রুবকটা আছে 6, এই ধ্রুবকটা সমানের এই পাশে রাখবো নাকি ওই পাশে রাখবো, এটা অনেকে ভুল করার কারণে ম্যাথ ভুল হয়ে যায়। আমি একটু বলে দিই, এটা আমাকে বলে দেওয়া লাগবে না, এটা তোমার ক্যালকুলেটর তোমাকে বলে দিবে। ধ্রুবকটা কোন পাশে রাখবো, এটা না, এই দুটাতে আলাদা। একটু দেখো আমি বলে দিই, এই দেখো ইএস প্লাস যাদের, তারা একটু খেয়াল করে দেখো, তোমার ফরম্যাটটা এরকম। এক নম্বরে লেখা আছে এরকম, এ এক্স প্লাস বিওয়াই সমান কি সি, ধ্রুবকটা কোন পাশে, ডান পাশে। আবার ইএস প্লাস যাদের, তারাই আবার 3 নম্বরে খেয়াল করে দেখো, 3 নম্বরে খেয়াল করে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এরকম আছে। এই প্যাটার্ন হলে ধ্রুবকটা কোন পাশে, বাম পাশে। ওটা তোমাকে ক্যালকুলেটরই বলে দিবে কোন পাশে নিতে হবে। যদি একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান করো ডান পাশে, আর দ্বিঘাত ত্রিঘাত সমাধান করলে সব ওই পাশে। এই ক্যালকুলেটরে বুঝাই দেই। ধরো সিমুলেট ইকুয়েশন করব, বলছে নাম্বার অফ আননোন, কয়টা আননোন, দুটো আননোন, এক্স আর ওয়াই দিলাম। দেখো তো প্রথমে এক্স নিবে না, তারপর ওয়াই নিবে না, এই পাশে ধ্রুবক নেওয়ার কোনো অপশন আছে? ধ্রুবক যাই দিবা সে ডান পাশে নিবে কিনা, আসো করি। তাহলে দুটা ইকুয়েশন, একটা হলো 3, প্রথম এক্স এর সহগ কত, 3 5 10, 3 লিখে সমান 5 লিখে সমান 10 লিখে সমান, দেখো 10 কোন পাশে নিছে, ডান পাশে। এবার দেখো তো দ্বিতীয় ইকুয়েশনে চলে গেছে না, আবার আসো, দ্বিতীয় ইকুয়েশন কি ছিল, 2 -3 সমানের ওই পাশে, 2 -3 -6, 2 লিখে সমান -3 লিখে সমান -6 লিখে সমান, আবার সমান দাও। এক্স এর মান কত, ওয়াই এর মান কত, তাহলে ছেদ বিন্দু হচ্ছে 0,2। বুঝছো? আবার দেখো এটা, এই যে এই দুটো ইকুয়েশন দেওয়া আছে না, তোমাকে অ্যাকচুয়ালি এইভাবেই দেওয়া থাকবে, কিন্তু ধ্রুবকটা কোন পাশে নিতে হবে, ওই পাশে নিতে হবে। দেখো একটু এবার সিডাব্লিউ তে একটা করে দিই। ফার্স্টে হোমে গিয়ে যে ইকুয়েশনে আসবো, সিমুলেট ইকুয়েশন, আননোন কয়টা, দুটা আননোন। এই দেখো সমানের ওই পাশে নিবে কিন্তু ধ্রুবক, এক্স কত 1 2, ওটা ওই পাশে +3, তাহলে 1 দিয়ে সমান, 2 দিয়ে সমান, 3 দিয়ে সমান। দ্বিতীয় ইকুয়েশন 1 -1 -6 +6 বলে কেরে, ওটা ওই পাশে 1 -1 1 -1 -6 -3,3, দেখো ছেদ বিন্দুটা হচ্ছে -3,3। বুঝছো কথা? এবার আসো কিছু এক্সট্রা প্যাচাল পারি। কি নির্ণয় করলা, কার মান, কার কার মান? এটা শুধুমাত্র সরল রেখার ক্ষেত্রেই না, সরল রেখা বলো বক্ররেখা বলো যে কোনো রেখার জন্যই ছেদ বিন্দু মানে এক্স এর মান আর ওয়াই এর মান। শেষ করি নাই, আরো মিনিমাম 10 মিনিট লাগবে, ধৈর্য ধরো। ছেদ বিন্দু বের করতে বললে এক্স এর মান আর ওয়াই এর মান বের করে দিবা। আমি একটু বক্ররেখার জন্য দেখাই। ধরো এটা একটা সমীকরণ, সরল রেখার বক্ররেখার সমীকরণে বুঝো কেমনে, পাওয়ার দেখে, পাওয়ার 2 আছে না বক্ররেখা। আর একটা ইকুয়েশন হচ্ছে x - 4 = 0, একটা হলো y স্কয়ার সমান 4x, আর একটা হলো x - 4 = 0। দেখো একটু, একটা হচ্ছে y স্কয়ার সমান 4x, দেখো তো বক্ররেখা না, আর একটা হচ্ছে x - 4 = 0। একটা বক্ররেখা একটা সরল রেখা, ছেদ করছে কোন বিন্দুতে, এই বিন্দুতে আর এই বিন্দুতে, এই দুটা ছেদ বিন্দু আমরা বের করতে চাই। তো তোমার কাছে তো আর গ্রাফ পেপার থাকবে না, তো ছেদ বিন্দু বের করে তুমি জানো কি বলে দিছি, ছেদ বিন্দু মানে এক্স এর মান আর ওয়াই এর মান।
তাহলে আমি এক্স এর মান তো ডিরেক্টলি পাচ্ছি, এক্স সমান কত 4 পাইলা। এক্স এর মান এখানে বসাই, ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু 4, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 16, তাহলে ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস 4, তাহলে একটা বিন্দু হচ্ছে এক্স এর মান 4, ওয়াই এর মান 4, 4,4, আর একটা বিন্দু হচ্ছে এক্স এর মান 4 আর ওয়াই এর মান, তাহলে ছেদ বিন্দু হচ্ছে 4,4 আর হচ্ছে 4,4 সরি 4,4 একটা, 4,-4 একটা। তো প্রথমে কি দেখাইলাম, প্রথমে দেখাইলাম দুটাই সরল রেখা এক্স আর ওয়াই এর মান। এবার কি দেখলা, একটা সরল রেখা একটা কি, এবার দেখবো দুটাই বক্ররেখা। মনে করো আমার কাছে একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল 0, এটা একটা বক্ররেখা, বৃত্ত সরলরেখা না বক্ররেখা, বক্ররেখা। আর একটা সমীকরণ মনে করো আছে ওয়াই স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল 0, ওয়াই স্কোয়ার ধরো প্লাস 8x, ঘুরে গেছে, মাইনাস কত 6, ওকে 6, একটা বিন্দু পাওয়া যাচ্ছে, আমি দুটা বিন্দু চাই, একটু চিত্র ঠিক করে নেই ধরো। ওয়াই স্কোয়ার, এটা ঠিক আছে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0, দুটা বক্ররেখা ছেদ করছে কিনা বলো তো। তো আমাকে বলা হলো ছেদ বিন্দুটা বের করো, তাহলে ছেদ বিন্দু মানে নিশ্চয়ই এইটা আর এইটা, এটা বের করতে বলছে, আমি তোমাকে এটা বের করে দিচ্ছি। ছেদ বিন্দু মানে কার কার মান, এটুকু জানো। এবার তুমি যেমনে পারো তেমনে সমাধান করো, দেখো একটু এক্স আর ওয়াই এর মান তো, তাহলে বিন্দুটা আমি দেখে নিচ্ছি এখানে থাক, এটা আমার কাছে মনে করো এটা নাই, আমি সমাধান করতেছি। তাইলে এইটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আমি সমাধান করতেছি। এখান থেকে লিখতে পারি না আমি ওয়াই স্কোয়ার সমান এক্স, পারি কিনা, এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন, ওয়াই স্কোয়ারের মানটা আমি এখানে বসাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4x ইকুয়াল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল, তাহলে এক্স কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে x এর হয় অথবা করলে এখান থেকে মান আসবে 0, এখান থেকে মান আসবে কত 0,3। আচ্ছা x এর মান আসছে দুটো, একটা 0 একটা 3, এবার কার মান লাগবে y এর। এবার দেখো x সমান 0 হলে y এর মান কই পাবা, এখান থেকে পাবা। y স্কোয়ার সমান কি ছিল, y স্কোয়ার ছিল x, তাহলে y স্কোয়ার সমান x এর মান 0, তাহলে একটা বিন্দু এখান থেকে কি আসলো 0, বুঝতেছো না 0,0 কোনটা, এই যে 0,0, ছেদ বিন্দু কয়টা, একটা দুইটা 0,0, এটা পাইলা। আচ্ছা x এর আর একটা মান কত 3, এই যে x এর মান 3, x এর মান 3 যদি হয় তাহলে আমার কি ছিল y স্কোয়ার সমান x, x ছিল না, তাহলে y স্কোয়ার সমান ছিল আমার 3, তাহলে y এর মান কি প্লাস মাইনাস √3 না, ক্যালকুলেটর নিয়ে √3 মানটা বলো তো, 1.732। আচ্ছা তাহলে এখান থেকে যে বিন্দুটা আসলো ওই বিন্দুটা একটু বলো তো, একটা আসলো 3,1.732, এটা একটা, আবার x এর মান যদি 3 হয় মাইনাস 1.732, দেখো তো 3,1.732, 3, -1.732, আর এখানে একটা ছেদ বিন্দু আছে সেটা কত। তা তুমি দুটা সমীকরণ দেওয়া ছিল এক্স আর ওয়াই এর মান যেগুলো বের করছো ওগুলা নিয়ে কি ছেদ বিন্দু গঠিত হয়েছে কিনা, এটা তোলা লাগবে না, এটা বক্ররেখার ক্ষেত্রে আবারও বলবো তোমার জাস্ট এইটুকু লিখে নিতে পারো খাতায় বাংলায়, ছেদ বিন্দু মানে হচ্ছে দুইটা সমীকরণ সমাধান করে প্রাপ্ত এক্স ও ওয়াই এর মান, এটুকু লিখে নাও খালি।